বিএনপি কি এটা প্রস্তুত আছে, বা অন্য কোনো দল, যে এখন যারা বিএনপির যে প্রধান দুই নেতা ও নেত্রী, তাদের বাইরে অন্য কেউ এই দলের নেতৃত্ব দেবেন তারা থাকা অবস্থায়, এটা বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত কিনা, এর উপর কিন্তু দলের ভবিষ্যৎ এবং দলের কী বলে রাজনৈতিক চরিত্র নির্ভর করবে। এটা শুধু বিএনপির ক্ষেত্রে না, যে কোনো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কি বলেছে রাষ্ট্রের ক্ষেত্রে, যে বিকল্প কী, শেখ হাসিনার কোনো বিকল্প নেই, কিন্তু বিকল্প মানুষ কিন্তু খুঁজে নিয়েছে। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর, একটা বিএনপির মোশাররফ ভাই আছে বলে বিএনপি বলছি, সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই মানসিকতা পোষণ করা উচিত যে আমি আজকে যিনি আমাকে নেতৃত্ব দিচ্ছেন বা দলকে নেতৃত্ব দিচ্ছেন কালকে নাও দিতে পারেন, এবং নেতৃত্বেরও উচিত এই উদারতা দেখানো যে এই দল আমি থাকতেও আরেকজন নেতৃত্ব দিতে পারে। না একটু যদি আপনি গণতন্ত্রে যদি বিশ্বাস করেন, তো যদি আপনার অধিকাংশ যদি একটি দলের নেতাকর্মী সমর্থক বা আমরা যেটাকে কাউন্সিলর বলি, মানে যারা ভোটার দেওয়ার ক্ষমতা রাখে, তারা যদি সিদ্ধান্ত নেয় আমার এই দল এইটা, সেটাকে আপনি ডেমোক্রেটিক প্রসেস বলবেন? এ পর্যন্ত গত 40 বছরে কাউন্সিলে ভোটের মাধ্যমে ভোটাভুটি করে কোন দলের কোন নেতা নির্বাচিত হয়েছে বলেন? আমি একটু আপনাকে বলি, আমি তো এখন একটা দল স্বপ্ন, আপনি জানেন যে কোনো দলে, মানে আমাদের দলও আছে, কাউন্সিলের আগে আমাদের শীর্ষ নেতৃত্ব হওয়ার জন্য আমাদের একটা নির্বাচন কাউন্সিল হয়। আমরা ওপেন আহ্বান করি আপনাদের প্রার্থীরা কি হতে চান। এখন কেউ যদি না হতে চায়, আপনি জোর করে কি তাকে চেঞ্জ করবেন? না হতে চাও তো একটা সংস্কৃতি, সেটা আলাদা জিনিস। না হতে এইটাই পাল্টানো দরকার, সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা তো ওপেন ইনভাইট করি। এটা আমি বিএনপি বলছি না। যেমন আজকে যে প্রশ্নটা আছে আওয়ামী লীগ নিয়ে, অনেকেই মনে করেন আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, তারা মনে করে তাদের রাজনৈতিক এই নেতৃত্ব তাদেরকে ভুল পথে গিয়েছে, বিপদগামী করেছে এবং তাদের সর্বনাশ করেছে, কিন্তু এই নেতৃত্বের পরিবর্তন করা দরকার। কিন্তু এই কথাটি কিন্তু সাহস করে কেউ বলছে না। আমি বলছি সেটা বিএনপির ক্ষেত্রে হোক, আওয়ামী লীগের ক্ষেত্রে হোক, বা অন্য দলের ক্ষেত্রে, এই কিন্তু দুইবারের বেশি যদি কেউ প্রধানমন্ত্রী না হতে পারেন, তখন তো সেই প্রয়োজনীয়তা দেখা দেবে। দুইবার মানে কি, এটা কি পরপর দুইবার নাকি? মোট দুইবার। হ্যাঁ, মোট দুইবার বলি। আগে আমরা বিএনপির প্রস্তাবে হচ্ছে পরপর দুইবার, 31 দফা হচ্ছে পরপর দুইবার। এখন এটা আমরা সংশোধন করেছি। আচ্ছা, সংশোধন এখন সর্বশেষ আমরা বলেছি দুইবারের বেশি কেউ হতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে দল ও সরকারের একাকার হয়ে যাওয়া। সংসদ নেতা, প্রধানমন্ত্রী একজন হলে সমস্যা হয়, আবার প্রধানমন্ত্রী বা সংসদ নেতা বা নেত্রী দলীয় প্রধান হলেও সমস্যা হয়। সেটাও কিভাবে সমাধান করবে আমি জানি না রাজনৈতিকভাবে। আমি মনে করি এটাও গণতান্ত্রিকভাবে করা উচিত।